বৈষ্ণব সেবার জন্য ভগবান এই দেহটা দিয়েছে কেন? আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য। তাই এই যে ঘট, এই ঘটে 5টা পল্লব দেওয়া হলো। এই যে চার কোণায় কয়টা পল্লব দিতে হয় না? 66টা পাতা দিতে হয়। আচ্ছা, এবার ঘটে কি দিলেন? একটা ঢাপ বা একটা নারিকেল দিলেন। আচ্ছা হরে কৃষ্ণ, এই নারিকেল কিভাবে আনলেন বাবা? বা এই নারিকেল কোত্থেকে আসলো? হ্যাঁ, কি করছে গোসাই? জানার আছে না গোমা? বলেন। এই যে ঘটে যে দিছে কিছু, এটা তো জানতে হবে না? জানতে হবে। আসলাম আর গেলাম, কই অধিবাস কীর্তনের মতো কিছুই জানে না, কিছু কইতারলো না, খালি আইলো আর গেল। কি গো বাবা, জানার আছে না এই নারিকেল কিভাবে আসলো? বেলা থেকে কিনে আনছে, ডুমরাকান্দা থেকে। এই যে আমি যেটা কইছি, আমি কইছিলাম বেলাবো, হেরা কইছি ডুমরাকান্দা। এনে গেলে 20 টাকা ভাড়া লাগবে, একটু কম লাগবে। আচ্ছা, এই যে নারিকেলটা দিলেন মা, একদিন ব্রহ্মার মনে অহংকার জন্ম নিয়েছে। কি অহংকার জন্ম নিয়েছে বাবা? যে আমি হলাম সৃষ্টির সেরা, আমি সবাইকে সৃষ্টি করেছি। তাহলে আমি ভগবানকে মানবো কেন? আমি যদি সৃষ্টির সেরা হই, আমি সবাইকে সৃষ্টি আমি করেছি। ব্রহ্ম করছে না বাবা? সৃষ্টি দেবতা কে মা? ব্রহ্মদেব। ধ্বংসের দেবতা কে? মহাদেব। কি কেউ গো মা, তাই না? তাহলে আমি ভগবানকে মানবো কেন? ভগবানকে কি বলতেছে? ভগবান, ও ভগবান, আমি তো আপনাকে মানি না। কেন মানো না? আমি সব সৃষ্টি করেছি। যে আমি সব সৃষ্টি করেছি আমি, কিন্তু ব্রহ্মা তো চিন্তা করলো না ব্রহ্মাকে কে সৃষ্টি করেছে। ব্রহ্মা কি সে চিন্তা করেছে যে ব্রহ্মাকে কে সৃষ্টি করেছে? আচ্ছা, তুমি কি করতেছ বলো তো দেখি। যে আমি ব্রহ্মলোকে গিয়ে এমন একটা গাছ তৈরি করব যে গাছে বাবা থুকায় মানুষ জন্ম নেয়। ভগবান চিন্তা করতেছে মানুষ হয়ে মানুষ জন্ম নেয়, তাতেই মা থাকার মতো জায়গা না। আর যদি গাছে গাছে মানুষ জন্ম নেয়, বাবা থাকার জায়গা হইব? মহাদেব তো বিপদে পড়ে গেল আর কি ভগবান। এখন ভগবান চিন্তা করতেছে তার এই অহংকারটা কিভাবে দমন করা যায়। ভগবান গেলেন কার কাছে মা? আমার মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে বলতেছে, মহাদেব, ভগবানকে দেখে মহাদেব প্রণাম করে বলছে, আপনি কৃপা করে কেন আসলেন প্রভু? আরে ভক্তরে, আমার কি ইচ্ছে হয় না আমার ভক্তের দ্বারে দ্বারে যাওয়ার? যে আমি এসেছি, ব্রহ্মার মনে খুব অহংকারে জন্ম নিয়েছে। যে অহংকার জন্ম নিয়েছে, একটা মানুষ তৈরি করার ঘাস তৈরি করে। তুমি ছলে হোক, বলে হোক, সলে হোক, তার এই অহংকারটাকে কোনো মারামারি দিয়ে নয়, কোনো কাটাকাটি দিয়ে নয়, তাকে প্রেম ভালোবাসা দিয়ে তার এই অহংকারটা কি করতে হবে? চূর্ণ করতে হবে। যিনি মা বৈষ্ণব, তার ভিতরে কিন্তু বাবা অহংকার থাকে না। আপনি তাকে যতই আঘাত করেন, যতই আপনি কত কথা বলেন, তার মনে কি আসবে না? অহংকার আসবে না। বৈষ্ণব, তার ভিতরে নিরহংকার থাকে। বৈষ্ণব হওয়া এত সহজ না, অনেক কিছু। বৈষ্ণবের লক্ষণ কয়টা গো মা? বৈষ্ণবের লক্ষণ হলো 26টা। পূর্ণ
থাকতে হবে, অহংকার শূন্য থাকতে হবে। যদি অহংকারী থাকে তাহলে বৈষ্ণব হওয়া যাবে না। তাই বলছে ভগবানের কথা শুনে মহাদেব কার কাছে গেলেন? ব্রহ্মার কাছে গেলেন। কে বলতেছে, ও ব্রহ্মদেব কি আচ্ছা প্রভু আপনি কি বানাইতেছেন? তো কামের মধ্যে কইতাছে, এ ব্রহ্মদেব আপনি কি বানাইতেছেন? কি বানাইতাম? কিছু বানাচ্ছেন না তো? গাছ গাছ হ্যাঁ গোসাই, হ্যাঁ সে গাছে কি হবে? মানুষ ধরবে। আরে বাবা, সেই গাছে কি হবে বাবা? থুকায় থুকায় মানুষ হবে। মানুষ জন্ম নেবে। আবার জিজ্ঞেস করতে চাও ব্রহ্মদেব? বারে বারে দিয়ে খেলি। ও ব্রহ্মদেব হ্যাঁ, কি বানাচ্ছে গোমা? ও ব্রহ্মদেব হ্যাঁ, তুমি কি বানাচ্ছ? আরে বারে বারে দিয়ে যাও, তোর মাথা বানাইতেছি। যখনই বলছে মা বিরক্ত হয়ে যে আমি তোমার মাথা বানাচ্ছি, তখনই মহাদেব কি করলো? তাকে তথাস্তু বলেছে। তথাস্তু বলে দিলেন। আচ্ছা বলেন তো গোমা, মহাদেবের মাথা কয়টি? কয়টি? কি গো বাবা, কয়টি? পাঁচটি। তাই তাকে কি বলা হয়? পঞ্চানন। পঞ্চানন। যখন বলেছে তোমার মাথা বানাচ্ছি, একটি মাথা বাবা খসে বসে পড়ে গেছে। তখন ভগবান দৈববাণী দিয়ে বলেছে, দাদা হ্যাঁ, তোমার এই একটি মাথা দিয়ে থুকায় থুকায় মানুষ জন্ম নেবে না, থুকায় থুকায় কি হবে জানো? থুকায় থুকায় নারিকেল জন্ম নেবে। জি। ওর হরি বল হরি বল। আর সেই নারিকেল দিয়ে কি হবে জানো? হ্যাঁ, সেই নারিকেল দিয়ে যত শুভ অনুষ্ঠান হবে বাবা, সেই শুভ অনুষ্ঠানে মঙ্গল ঘট স্থাপন করতে হবে। ছোট বাবা, আপনি পূজা ছোট করেন আর বিশাল বড় পূজা করেন, সেই পূজায় মা ঘট অবশ্যই অবশ্যই ঘট দিতে হবে। ঘট ছাড়া যে পূজা করা হয় সে পূজা হচ্ছে মা আসরিক পূজা। ঘট ছাড়া কোনো পূজা হয় না। তাই সেই ঘটে তোমার কি দিতে হবে? পঞ্চপল্লব দিতে হবে, এবং সেখানে তোমার নারিকেল দিতে হবে। সেখানে বসে বসে তুমি কৃষ্ণ নাম হরির নাম শ্রবণ করবে। তাহলে আমরা ঘট বসে নিলাম, নারিকেল পেয়ে গেলাম। আচ্ছা এবার কি করতে হবে? হ্যাঁ? কলা গাছ দিছি কাটতে দিয়ে। কথা কি বলছে? ওকে আর উপন কর কলা তাতে বাদ কন মন্ডলে বলে হরে ওকে আর উপন কর কলা তাতে বাদ ভুলের বাবা কলা বৃক্ষ দেওয়া হয়েছে। আচ্ছা বাবারা বলেন তো দেখি, এই কলা গাছ কি কোথায় থেকে এনেছেন? কিভাবে আসলো? জঙ্গল থেকে একটা আনছে, দাও দিয়ে। কলা বাগাতে আনছে। কলা বাগাতে রস নাই। এই কলা গাছটি কে? তার তো একটা নাম আছে না গো বাবা? আছে। কলা গাছ তো কলা গাছই। এই কলা গাছটি ছিল কি বাবা? একজন মহাসতী কি নারী। নাম কি তার? রম্বা। লম্বা দেবী। হিন্দু ধর্মে মা যত পূজা কন, যত যাগযজ্ঞ অনুষ্ঠান কন, হ্যাঁ, বিয়া তো লাগে, বিয়া বিয়া লাগতেছি, বিয়া মানে
আচ্ছা আপনি এত কিছু জানেন না কেন? দেখছি আর ইমান বিয়ে হয়ে যায় সব কলা গাছ করে যেমন দুর্গা পূজায় কলা গাছ লাগে, লক্ষ্মী পূজায় লাগে। সরস্বতী পূজায়, লাগে কীর্তনে, লাগে শ্রাদ্ধে, লাগে কলা গাছের খুল